তার মানে বোঝা যায় ফিরাউন, নমরুদ, আবু জেহেল ঘটনার সঙ্গে সজীব জয় ঘটনা মিল করলে 100-তে 100 মিলে যায়। এই জন্য জয়কে বলবো বেশি লাফালাফি করো না, অত দালালি করো না। মাও তো পালিয়ে গেছে, আর তুমি দেশে আসলে পালানোর সুযোগ পাবে না। এই যে শেখ হাসিনার ছেলে সজীব জয় ভারতের একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মৌলবাদীরা আমার মাকে হটিয়ে দিয়েছে, জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, হিন্দুদেরকে ভারতে আসতে হবে, এগুলো বলে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে। এই জন্য বলি, জয়কে বলি সাবধান হয়ে যাও, বেশি লাপালাপি করো না, ভুল বুঝানো যাবে না। বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে তাড়াইয়া দেবে না, প্রয়োজনে আমরা জীবন দিয়ে হিন্দুদের ঘরবাড়িকে রক্ষা করব। তার কারণ ডিমের ভেতরে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরাও তেমনি নিরাপদ। আল্লাহর কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। জামাতের লোকজন, শিবিরের লোকজন, কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে গিয়ে নিরাপত্তা দিচ্ছে রাতের বেলা জেগে জেগে। আল্লাহু আকবার কর। তার মানে তোমাদের ষড়যন্ত্রে কাজ হবে না। জয়কে বলবো ভুলভাল বুঝিও না। তোমার মাও বিদায় নিয়েছে, তুমি বলেছো আমার মা আর জীবনে রাজনীতি করবে না। আমরা বলতে চাই রাজনীতি করতে চাইলে ভারতে করা লাগবে, বাংলাদেশে রাজনীতি হবে না। কারণ বাংলাদেশে যদি আসে, এই যে জামাতের লোকজনক মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছে, 50 বছর আগে সাক্ষী নাই। আর হাসিনা যে গণহত্যা করছে, সাক্ষী খোঁজার দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ তার সাক্ষী। তাহলে হাসিনা যদি দেশে আছে, ওর ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায়। এই জন্য জয়কে বলবো বেশি লাফালাফি করো না, অত দালালি করো না। মাও তো পালিয়ে গেছে, আর তুমি দেশে আসলে পালানোর সুযোগ পাবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা এই যে কারবালার ঘটনা পড়েছি, এই যে শিশু সন্তান আসগারকে ধরেছে আর তীর মেরে তার বুকটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশের দিকে দেখেন, রংপুরে আবু সাইদ ভাই যখন আন্দোলন করার জন্য যখন মাঠের মধ্যে চলে গেছে, পুলিশের কাছে যাওয়ার পরে নিজের বুকটা পাতিয়ে দিয়েছে। ও মনে মনে ভেবেছে হয়তো বা গুলি করবে না, এই মনে করে যখন তার বুকটা পাতায়া দিল, পুলিশ যখন প্রথম নম্বর গুলিটা তার বুকের মধ্যে করেছে, প্রথম গুলি খাওয়ার পরে আবু সাইদ তারপরও বিশ্বাস করতে পারে নাই। আবার তিনি দাঁড়িয়ে গিয়ে বোধ পাতায়া দিয়েছে, আবার গুলি করেছে, আবার দাঁড়িয়ে গেছে, আবার গুলি করেছে। 1 নয় 2 নয় 4টে গুলি করার পরে যখন তিনি নিজের অজান্তেই পড়ে গেছে, তখন অন্যান্য ছাত্ররা তাকে এখান থেকে উঠায় নিয়ে গেছে। আজকে আবু সাইদের মা কান্না করে করে বলে, আমার সন্তানটাকে তোমরা চাকরি দেবে না, দেওয়ার দরকার নাই, কিন্তু আমার সন্তানটাকে পাইলেই তো হাতে গুলি করতে পারতে, তোমরা চাইলেই তো পায়ে গুলি করতে পারতে, কিন্তু আমার সন্তানটাকে বুকের মধ্যে গুলি করে তোমরা কেন ঝাঁঝরা করে দিলে? ওই যে শিশু সন্তান আসগারটাকে গুলি করে 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 বিদায় করে দিয়েছে। এই যে ঢাকার মধ্যে মুগ্ধ নামে আমার একটা ভাই আন্দোলনও করে নাই, মিছিলও করে নাই, কোনো জায়গায় পুলিশের উপরে হামলাও করে নাই। ছোট্ট ছোট্ট সন্তানরা রাজপথের মধ্যে নেমেছে, নিজে একটু পানির বোতল নিয়ে গিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই, পানি লাগবে ভাই, পানি। ওই পানি বিতরণ করতে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় চলে গেল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যে শিশু সন্তান আসগার বুক পাতে দেওয়ার পরে তীর মেরে হত্যা করেছিল, আর এই বাংলাদেশের ভেতরে স্বাধীনতার 50 বছর পরে ওই বুকটা পেতে দেওয়ার পরে যারা গুলি করে হত্যা করেছে রে, এদের ভেতরে আর ওই এজিদের বাহিনীর ভেতরে কোনো পার্থক্য না। এই দুই দলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আরো জোরে বলেন আছে। কত অত্যাচার, কত নির্যাতন, কত জুলুম আমাদের হত্যা তারা করেছে। 16 বছরের জুলুমের অবসান হয়ে গেল এক স্বৈর শাসনের পতনের মাধ্যমে। আল্লাহ তাআলা এমন ভাবে পতন করলো, যেই বঙ্গবন্ধুর জিকির না করলে,
কোন নেতা কর্মী বাংলাদেশে থাকতে পারতো না, কোনো মিছিল হতো না, কোনো মিটিং হতো না। অথচ হাসিনা পালিয়ে গেছে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে, মূর্তিকে ছেলে পেলে মাথার মধ্যে উঠাইয়া বাড়ি দিয়ে ভেঙে ফেলতেছে। এক জায়গায় দেখলাম মাথার উপরে উঠে প্রসাব করতেছে। শুধুমাত্র সময়ের পরিবর্তন। একদিন আগে ক্ষমতার চেয়ার ছিল, সবাই আপা আপা বলে হাসিনাকে ডেকেছে, বঙ্গবন্ধুর জিকির করেছে। পরের দিনে ক্ষমতার চেয়ার নাই, বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী নাই, পরিচয় পর্যন্ত দিতে পারতেছে না। তার মানে বোঝা যায় আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা। অহংকার যখন বেড়ে যায় অধপতনটা এইভাবেই হয়। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তাকে শ্রদ্ধা করি, তিনি আমাদের দেশের স্বাধীনতা এনেছেন। কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রসাব হচ্ছে কেন? তার ভাস্কর্য ভাঙা হচ্ছে কেন? এর পেছনে বঙ্গবন্ধু দায়ী নয়, এর পেছনে দায়ী হলো তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা। এর পেছনে দায়ী হলো তার সন্ত্রাসী দল আওয়ামী লীগ। তারা যদি ভালো ব্যবহার করত, বঙ্গবন্ধুর অপমান বাংলার দেশে হতো। তার মানে এরা বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে গিয়ে এমন কাজ করেছে, বঙ্গবন্ধুর নামগন্ধ বাংলার জমিনে আর থাকতেছে না। এ কার ফয়সালা, কার খেলা? এই জন্য বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া আর অহংকার হলো পতনের মূল। অহংকার কিসের মূল? শেখ হাসিনা চিন্তা করছিল পিলখানায় হত্যা করে শেষ করে দিয়েছি, হেফাজতের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে 5 মে শাপলা চত্বরে শেষ করে দিয়েছি, কত মানুষদেরকে মেরে শেষ করলাম, আর এরা তো ছাত্র। আল্লাহ বলতেছে না, তুমি তো জানো না নমরুদের পতন হয়েছে ন্যাংরা মশার কামড় খাইয়া, ফিরাউনের পতন হয়েছে পানির মধ্যে চুবনি খাইয়া, আবু জেলের পতন হয়েছে ছোট্ট বাচ্চার বাড়ি খাইয়া, আর হাসিনার পতন হয়েছে ছাত্রদের ধাওয়া খাইয়া। আর এই বাংলাদেশে আল্লামা সাঈদীকে রাজাকার বানাইয়া ফাঁসির দড়িতে ঝুলাইতে চেয়েছো, পারোনি। ইনজেকশনে ভাইরাস দিয়ে তাকে পরিকল্পিতভাবে শহীদ করে বিদায় করতে চেয়েছো। আল্লামা সাঈদী মারা যায়নি। বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর নাম ততদিন থাকবে। এই পৃথিবী যতদিন থাকবে আল্লামা সাঈদীর নাম ততদিন থাকবে। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা, এখন হাসিনা থাকলে কি পালাইতো? 3 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, সে নিজেই নিষিদ্ধ হয়ে গেল। এগুলো কার খেলা? জনগণ কার ফয়সালা? তবে আমি একটা মেসেজ দিয়ে শেষ করে দেব। যেই দিন বিজয় হলো, দেশ স্বাধীন হলো, ওই গণভবনের মধ্যে আমরা দেখেছি, ওই গণভবনের মধ্যে সেনা যখন বক্তব্য দিল, সেনা প্রধান প্রথমেই তিনি বলেছে, আমি জামাত ইসলামের আমিরের সাথে বক্তব্য দিয়েছি, কথা বলেছি। আলহামদুলিল্লাহ কোন? সর্বপ্রথম কার নাম বলছে? জামাতের আমিরের সাথে কথা বলেছি, বিএনপির নেতাদের সাথে কথা বলেছি। তার মানে বোঝা গেল 3 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করলা, 3 দিন পরে সেনা প্রধান বুঝতে পেরেছে বাংলাদেশে শান্তি যদি কায়েম করা হয়, করতে হয় আগে জামাতের আমিরের দরকার। এমনকি তথ্য বলতেছে যে সেনাবাহিনীর প্রধান সর্বপ্রথম জামাতের আমিরকেই তিনি ফোন করেছে। আলহামদুলিল্লাহ কোন? 3 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করলে 3 দিন পরে সেনাবাহিনীর প্রধান তাদেরকে ডেকেই শান্তি কায়েম করার চেষ্টা করতেছে। জামাত ইসলাম মন্দির পাওয়ার দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে আমিরে জামাত সেই শহীদ আবু সাঈদের কবরে গেছে, কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, তার জন্য দোয়া করতেছে। স্বাধীনতার পরের দিনে মগবাজারের কেন্দ্রীয় অফিস যখন খোলা হলো, দীর্ঘ 15 বছর পরে অফিস খোলার পরে কান্না করতে করতে বলেছে, এই বিজয় হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপহার। 15 বছর পার হয়ে গেছে, আমাদের উপরে এত জুলুম করেছে, মিছিল মিটিং করতে দেয় নাই, ঘর থেকে বের হতে দেয় নাই, মিথ্যা মামলা দিয়ে বন্দী করেছে, ফাঁসি দিয়েছে, এত চেষ্টা করেছে। ওরা চেয়েছিল জামাতকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু বর্তমান রিপোর্ট বলতেছে নিশ্চিহ্ন হয়নি, জামাত আরো বহু গুণে বেড়ে গেছে। তার মানে বোঝা গেল ইসলামী আদর্শকে নিশ্চিহ্ন করা যায়, জোরে বলেন মুছে ফেলা যায়। সুতরাং জনগণ ভালো কারা,
মন্দ কারা বুঝে গেছে। আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের দেশ হবে, একটা আমল করতে হবে। শেষ কথা আমার দিকে শোনেন। আপনারা টেলিভিশনের মধ্যে দেখেছেন সেনাবাহিনী যখন গণভবনে ঢুকলো, প্রথমে যাওয়ার পরে দেখলেন আমিরে জামাত উঠিয়ে সালাম দিচ্ছে, আল্লামা মামুনুল হক সালাম দিচ্ছে জনগণকে, শায়েখে চরমোনাই উঠে সালাম দিচ্ছে। এই তিনজন ইসলামপন্থী নেতা যখন দাঁড়িয়ে হাত উঠালো, লক্ষ লক্ষ জনতা আল্লাহ তাকবীর দিয়ে চিৎকার করা শুরু করে দিল। এখান থেকে বোঝা যায় জনগণ আর কোনো সেকুলার চায় না, আর কোনো জাতীয়বাদ চায় না, ইসলামপন্থীদের ঐক্য চায়। তারা দুই দলের খেলা পাল্টা পাল্টি আর অনেকে চায় না, আলেমদেরকে সামনে দেখতে চাই, কিন্তু মনে দুঃখ আমরা হুজুররাই এক হতে পারি নাই। এই জন্য বলবো সময়ের দাবি, বর্তমান প্রেক্ষাপটের দাবি, জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, যত ইসলামী দল আছে, এই জমিনে যদি দিন কায়েম করতে চাও তোমরা এক হয়ে যাও। তরুণ সমাজ নতুনদেরকে, ইসলামপন্থীদেরকেই চাচ্ছে, কিন্তু সেই প্লেস আমরা করে দিতে পারতেছি না, ওই স্থান আমরা অর্জন করতে পারতেছি না। এই জন্য দলগত, মতগত, ফতোয়াগত পার্থক্য থাকতেই পারে। আমি মনে করি আলেমেরা যদি একদল হয়ে যায়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। লিল্লাহ তাকবীর। কষ্ট হইল, মন খারাপ করলেন? 16 বছর জালেমের জুলুম চলে গেছে, এরকম তাকবীরও মসজিদে দিতে পারেননি, হক কথা হয়নি। এখন দেশ স্বাধীন হয়ে গেছে, আর কোনো ভয়। সাত মাথার জায়গায় সর্বপ্রথম আমি তাকবীর দিছি, আপনাদের খতিব ছিল। সাত মাথার চত্বরের উপরে উঠে আগে 30 মিনিট আমি নিজে স্লোগান দিছি। যেই সাত মাথায় যেতে যায়নি 16 বছর, ওই সাত মাথা বগুড়ার প্রাণকেন্দ্র, ওই জায়গায় আল্লাহ তাকবীর হবে। আমরা আর কোনো কিছু চাই না, এই জমিনে ইসলাম চাই, এই জমিনে কোরআনের আইন চাই। আর যত নিয়ম নীতি খোঁজেন, কোরআন যেখানে নাই শান্তি সেখানে নাই, কোরআনের আইন যেখানে আছে শান্তি সেখানে আছে। তার মানে বোঝা গেল কোরআনের কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। জোরে বলেন, কোনো উপায়। এই জন্য যতদিন বেঁচে রাখি, বেঁচে আছি কোরআনের পথে থাকবো, কোরআনের পক্ষে চলবো।